একদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি হুঁশিয়ারি ইরানকে পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, অন্যদিকে পাল্টা জবাবে কড়া ভাষায় তেহরান জানিয়েছে আলোচনা হবে ঠিকই, কিন্তু সার্বভৌমত্ব নিয়ে দর কষাকষি নয়। ট্রাম্পের চূড়ান্ত চাপ ও খামেনির অবিচল প্রতিরোধে উত্তপ্ত পরিস্থিতিতে ইতালির রোমে ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় মুখোমুখি হবে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দিয়েছেন ইউরেনিয়াম নিয়ে কোনো আপোষ করবে না তেহরান। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে প্রায় শূন্যের কোটায় সমঝোতার সম্ভাবনা। বিশ্লেষকদের আশঙ্কা, দ্বিপক্ষীয় আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বলে উঠতে পারে সংঘাতের আগুন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক টানাপোড়েনের প্রেক্ষাপটে গত ১১ই এপ্রিল ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হয় প্রথম দফার বৈঠক। দীর্ঘ ৬ ঘণ্টার আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি। দ্বিতীয় দফায় বৈঠকের স্থান নিয়ে নানা অনিশ্চয়তার মাঝে ১৪ই এপ্রিল রাতে ইরান জানিয়ে দেয় মাস্কট নয়, রোমে অনুষ্ঠিত হবে আগামী বৈঠক। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বারংবার পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান। ১৩ই এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরান যদি সত্যি চুক্তি চায় তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। অথচ এর আগের দিনই তিনি বলেছিলেন সীমিত সমৃদ্ধকরণে ওয়াশিংটনের আপত্তি নেই। মার্কিন প্রতিনিধির এমন ইউ-টার্নে ক্ষুব্ধ তেহরান। এখন আমরা পরস্পর বিরোধী ও বিপরীত অবস্থানের আলাপ শুনেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এক এক সময় এক এক কথা বলেছেন। আলোচনার টেবিলে আসল অবস্থান স্পষ্ট হয়ে উঠবে। তবে একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ একটি নির্ভেজাল, স্বীকৃত এবং বাস্তবসম্মত বিষয়। এটি নিয়ে সম্ভাব্য সব ধরনের উদ্বেগের বিষয়ে আমরা আস্থার অবস্থান তৈরিতে প্রস্তুত, কিন্তু সমৃদ্ধকরণের নীতি নিয়ে কোনো আলোচনা করা যাবে না। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিরোধী শিবিরের দেশ হিসাবে ইরানের শক্তিশালী হয়ে ওঠা নিয়ে বরাবরই তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের। দরকার হলে তেহরানের পারমাণবিক স্থাপনার উপর পুরোদস্তুর হামলা চালাতেও প্রস্তুত ওয়াশিংটন। বিভিন্ন সময় পরিষ্কার ভাষায় এমন হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি চাই ইরান একটি ধনী ও মহান জাতি হোক। একটি মাত্র সহজ কাজই করার আছে, সত্যি সহজ পদক্ষেপ। সেটা হলো তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে তাদেরই, কারণ পারমাণবিক অস্ত্র রাখার খুব কাছাকাছি আছে ইরান, কিন্তু তাদের কাছে এটা থাকতে পারে না। খুব কঠোর কিছু করতে হলেও আমরা করব, পারমাণবিক স্থাপনায় হামলাও করব। এসব তো আমি নিজের জন্য করছি না, বরং বিশ্বের জন্যই করছি। ইরানিরা গোড়াপন্থী, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ইউরেনিয়াম সমৃদ্ধ করা নিয়ে ইরান বরাবরই বলে আসছে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই অধিকার নিয়ে কোনো আলোচনা কিংবা পিছু হটতে রাজি নয় তেহরান। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েন কমানো যাবে কিনা সেটা নিয়ে সন্দিহান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বৈঠকের ফলাফল নিয়ে অতি উৎসাহী নন বলেও মতামত দিয়েছেন তিনি। আলোচনায় ফলাফল হতে পারে, আবার নাও হতে পারে। আমরা অতিরিক্ত আশাবাদীও নই, আবার অনেক বেশি হতাশও নই। অবশ্যই অন্য পক্ষের মূল উদ্দেশ্য নিয়ে তেহরান খুবই সন্দিহান। পশ্চিমাদের ভালো মনে করি না, তাদের উপর কোনো রকম বিশ্বাসও নেই। আমরা জানি আসলে তারা কারা। তবে পরিস্থিতি যাই হোক, নিজস্ব ক্ষমতা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ভরসা আছে। জানি আমরা অনেক কিছুই করতে পারি, আর কার্যকর বিভিন্ন পদ্ধতিতে কাজ চালাতে আমরা দক্ষ। টানটান উত্তেজনার মাঝে চুপ করে বসে নেই রাশিয়া। গত ১৬ই এপ্রিল দেশটি জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষ নিরসনে সক্রিয়ভাবে কূটনৈতিক ভূমিকা রাখতে চায় মস্কো। তেহরানের পুরনো মিত্র হলেও মস্কোর মধ্যস্থতা চলমান পরিস্থিতিতে এনে দিতে পারে নতুন এক ভারসাম্য। আলোচনার টেবিল থেকে শান্তির বার্তা আসবে নাকি মধ্যপ্রাচ্যে সূচনা করবে নতুন সংঘাতের, সেই আশঙ্কায় প্রহর গুনছে আন্তর্জাতিক মহল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।